আজকে আমি বানাবো পানি ফল দিয়ে বড়া কিমার দম। তার জন্য পানি ফল নিয়েছি, আর ওইখানে দুটো আলু নিয়েছি, টমেটো নিয়েছি, আর এইখানে দেখো সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো গ্রেট করা, পানি ফল, মটরের ডাল বাটা, চিংড়ি মাছের কিমা আর আলু। প্রথমে আমি কড়াতে জল দিয়ে আলু আর পানি ফলটাকে লবণ হলুদ দিয়ে একসঙ্গে সেদ্ধ করে নেব। এটাকে আমি ঢেকে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পর আমি চাপা খুলে দেখব যে পানি ফল আর আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু আর পানি ফল সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর ডাল বাটা আর মাছের মধ্যে দিলাম লবণ আর হলুদ। এটা আমি মেখে দুটোকে আলাদা আলাদা করে ভেজে নেব। কড়াতে আগে থেকে তেল গরম করে রেখেছি, এরপর বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। বড়া ভাজা হয়ে গেছে, বড়াগুলো আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এই তেলেই চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এটা তেল থেকে নামিয়ে নিয়ে এই তেলের মধ্যে আলু আর পানি ফলটাকে আমি ভেজে নেব। দেখো আলু আর পানি ফল বেশ বাদামি করে ভাজা হয়ে গেছে। এরপর এটাকেও আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ফোড়নগুলো ভেজে নেব। ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। ফোড়ন ভাজা হয়ে গেছে, এরপর দেবো আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, গ্রেট করে রাখা টমেটো, পরিমাণ মতো লবণ, নারকেল কোড়া, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো চিনি আর গরম মশলা। এটা আমি ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, এরপর আলু আর পানি ফলটাকে আমি তুলে দেবো, দিয়ে আরও 5 মিনিট আমি এটাকে কষে নেব। আরও 5 মিনিট কষিয়ে নেওয়ার পর জল দিলাম। আচ্ছা, ওদিকে তরকারিটা হতে থাক, আর এদিকে বড়াগুলো আমি ছোটো ছোটো কিমার মতো করে কেটে নেব।
দেখো ছোট ছোট কিমার মতো করে কেটে নিচ্ছি। বাকি বড়াগুলোকেও এইভাবে কেটে নেব। দেখো কিমাগুলো আমার সব কাটা হয়ে গেছে, আর ওইদিকে তরকারিও ফুটে গেছে। কিমাগুলো তরকারির মধ্যে তুলে দেবো। দিলাম বড়া কিমা আর চিংড়ি মাছের কিমা। এরপর এটাকে নেড়েছে আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখো দমটা আমার বেশ মাখো মাখো হয়ে গেছে। এরপর অল্প করে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো একবারেই গামাখা মাখা হয়ে গেছে। তাহলে বড়া কিমা দিয়ে পানি ফলের দম তোমরা একবার বানিয়ে দেখো, তারপর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো।